আমি বউ পাগলা বিবির গোলাম, বউকে আমি মাথায় রাখি, বউকে। আর শালা রে, বউ তো নেই, তিন কাল গেছে এক কাল আছে, যার নেই বউ তার নেই কেউ। কিন্তু এই বয়সে একটা বউ না থাকলে কি বাঁচতে পারি? হ্যাঁ, এই যজমানি করে এত টাকা পয়সা পাচ্ছি, কাকে খাওয়াবো? তিনটে ঢপকা বউ ছিল, তাও কেড়ে নিল ভগবান। এখন এই বয়সে একটা বউ না হলে পারি? শালা ঘটককে বললাম যে একটা মেয়ে দেখে আমার বিয়ে দে, সে কথাই শুনছে না। কতবার টাকা দিয়েছি, শুধু বলছে মেয়ে পাচ্ছি না। বাবা ঘটক রে, ও বাবা ঘটক, ঠাকুর মশাই, এই তো এই ঠাকুরদা, এই বাবা ঘটক শোন, এই তোকে বলেছিলাম একটা মেয়ের সন্ধান করতে। ঠাকুরদা তুমি তাহলে বিয়ে করবেই? করবো মানে? তোকে কতবার টাকা দিয়েছি, তোমার উপযুক্ত মেয়ে তো পাচ্ছি না। পাচ্ছি না মানে কি বলছিস? মানে তোমার বয়স 60-70 হয়ে গেছে। আরে অত হয়নি রে, এই 40। না না না, মিথ্যা বলছো, তুমি বিয়ে করে। আরে ধরে নে না, মেয়ের বাপকে বলবি এই 30-40 হয়েছে। বললে কি হবে, জামাই যখন দেখবে তখন দেখবে যে বুড়ো জামাই। আরে যাই হোক, তুই একটা জোগাড় কর না। যাই হোক বললে তো আছে সেরকম। না না না, একটু বয়স কম দেখে, মানে সুন্দর দেখতে হয়, কচি বয়স হয়। ঠাকুরদা তুমি তাহলে বুড়ো বয়সে কচি মেয়ে বিয়ে করবে? কিন্তু টাকা যে অনেক লাগবে। হ্যাঁ টাকা লাগবে, হ্যাঁ টাকা আছে, টাকা যা চাস তাই দেব। এই তো সুযোগ পেয়েছি। কত টাকা হলে পারবি? কিরকম বয়সী? এই ধর 18 হলে ভালো। 18? হ্যাঁ 18 হলে ভালো হয়, 20-এর উপরে উঠবি না। হ্যাঁ তাহলে 10,000 লাগবে। 10,000 নে, এই যে তোকে 10,000 দিচ্ছি, কিন্তু মেয়ে দেখতে কিন্তু সুন্দর হয়। হ্যাঁ মানে একদম কচি আপেলের মতো দেখতে। বাবা 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 বাবা, এই জন্যই তো তোকে আমার ভালো লাগে রে বাবা ঘটক। ঠাকুরদা তাহলে আমি চললাম মেয়ের সন্ধানে, তোমার কোনো টেনশন করতে হবে না। তুমি ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও না, আমি মেয়ে হাজির করবো তোমার সামনে। তুমি তাড়াতাড়ি বিয়ের সাজ। আর বিয়ের কি সাজবো রে আর বুড়ো বয়সে? তুই মেয়েটা জোগাড় কর। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি এক্ষুনি মেয়ের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি জোগাড় করে নিয়ে আয়, আমার আর তর্স হয়েছে না। আরে যাও না যাও। শালা ঠাকুর বুড়ো বয়সে বিয়ে করতে চেয়েছে। হ্যাঁ বিয়ে করতে চেয়েছে, দেখাচ্ছি বিয়ের স্বাদ ওর মিটাচ্ছি। ভাই ফুটো রে, এটা এ ভাই ফুটো, বিনা পুঁজির ব্যবসা একটা পেয়েছি। কি ব্যবসা রে? এই দেখ 10,000 টাকা কর করে। এই শালা কোথায় পেলি রে? পেয়েছি পেয়েছি, ওই ঠাকুর আছে না ঠাকুরদা, হ্যাঁ ও আবার বিয়ে করবে, ওকে বলেছি মেয়ে দেব। তা ওকে আর বুড়ো বয়সে কে মেয়ে দেবে? হ্যাঁ তাই 10,000 টাকা দিয়েছে, আবার বলছে অল্প বয়সী মেয়ে জোগাড় করতে। তাই নাকি? হ্যাঁ, তা তোকে আমি বউ সাজিয়ে নিয়ে দেবো। হ্যাঁ কি বলছিস? না না, আমি মেয়ে ছেলে হলে আমার জীবনে বিয়ে হবে না। আদৌ শালা সত্যি সত্যি মেয়ে ছেলে হচ্ছিস নাকি? তোকে এমনি সাজিয়ে নিয়ে যাব, তোর সঙ্গে যখন একটু পেয়ার মহব্বত করতে আসবে, ভালোবাসা, তখন দেখা যাবে। তুই থাকবি তো? হ্যাঁ আমি তো তোকে সাজিয়ে নিয়ে যাব। ঠিক আছে তাহলে চল। চল, আমাকে কিভাবে সাজাবি? চল বউ সাজিয়ে ঘুমটা দিয়ে মুখটা যাতে না দেখতে পায়, পরে দেখাবো মজা। ঠিক আছে দাদা, টাকার ভাগ দিবি তো? আরে দেবো বলছি তো, আরো 10,000 ছাড়বো, তুই চুপ কর না। ঠিক আছে তাহলে চল। কোথায় নিয়ে? চল ওই যে পুটির মার একখানা শাড়ি আছে না, ওইটা ধার করে তোকে বউ সাজিয়ে নেবো। চল 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 ভাই। ঠিক আছে। এইবার দেখাচ্ছি ঠাকুরদার বিয়ে, ও বিয়ের শখ ওকে জীবনের মতো মিটিয়ে দেবো। যাই, আমার ভাই ফুটোকে ভালো করে বউ সাজিয়ে নিয়ে ঠাকুরদার কাছে গিয়ে হাজির হই। তাই তো শুয়ে আছি, ঘুম আসছে না, ঘুম মোটে আসছে না গো। যাই দেখি চাতালের দিকে, আমি পথ চেয়ে বসে আছি, ফাগুনেরও গান গেয়ে, তবু তো সে আসছে না গো। আর কখন আসবে বলেছি, বয়স কম দেখে যাই দেখি। তাই তো এখনো এলো না। বাবা ঘটক রে, তুই তাড়াতাড়ি নিয়ে আরে, আমার আর তর্স হইছে না। বাবা ঘটক কি করি, হায় 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 গো,
এই বুড়ো বয়সে বউ না থাকলে তাকে কে যত্ন করবে, কে ভালোবাসবে? কথায় বলে যার নেই বউ তার নেই কেউ। এত টাকা পয়সা কিছুর অভাব নেই, অভাব শুধু আমার মনের দিকে। আমার বউটা নেই গো, কি করে যে আমি বাঁচব? না, ঘটক ও খুব পাকা ঘটক আছে। হ্যাঁ, ও কত বুড়ির সঙ্গে ছোড়ার বিয়ে আর ছুরির সঙ্গে বুড়োর বিয়ে দিয়ে দিল, আর আমার বিয়েটা দিতে পারবে না। টাকা 10,000 দিয়েছি, দরকার হলে আরও 10,000 দেব, কিন্তু চাই আমার অল্প বয়সী মেয়ে, কচি মেয়ে, কচি বউ থাকবে, নরম হাত দিয়ে আমাকে আদর করবে, আমাকে কি সুন্দর ভালোবাসবে, আমার মাথাটা টিপে দে। মাথায় তো চুল নেই গো বাবারে, এইখানে দুর্বল হয়ে যাচ্ছি, আর সারা দেহে বাতে ধরে গেছে। আমার হাত পাটা বলবো টিপে দাও গো সুন্দরী, তুমি যত রকম গহনা চাও সব দেব, শুধু তুমি আমার, আমি তোমার। বাবা ঘটক রে, আমার আর তোর সইছে না রে বাবা, তুই কখন যে সেই মেয়েটাকে নিয়ে আসবি? হায় হায় ঠাকুরদা, ঠাকুর, এই বাবা ঘটক, তুই তুই একা কেন রে? না ঠাকুরদা, কচি কচি মেয়ে এনেছি। কি বলছিস? হ্যাঁ এই দেখো। ও বাবা গো, ও বাবা, আস্তে আস্তে, এত উতলা হচ্ছ কেন ঠাকুরদা? এই বাবা ঘটক, তুই চলে যা, যাবো যাবো যাবো। শোনো শোনো শোনো, এই মেয়ে খুব লাজুক বুঝলে, তুমি আস্তে আস্তে ওকে বুঝিয়ে নিও। ঠিক আছে, তুই যা, আমাদের এখন ফুলসজ্জা হবে। হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু আর কিছু টাকা, টাকা টাকা দেখেছো কি সুন্দরী মেয়ে এনেছি, টাকা দেবে না? এই নে আরও 5,000 দাও। এই নে 5,000 কেন, তোকে আরও দরকার হলে দেবো, তুই যে বউ এনেছিস আমার। আচ্ছা যা, আমার একটু প্রেমের গল্প করি। যা যা যা, যাচ্ছি। এটা আমি আড়ালে থাকছি, পরে দোলাই দেবো অন্ধকারে, তুই চিন্তা করিস না। হ্যাঁ আমি আছি। ঠিক আছে, হ্যাঁ যা তুই। ওগো ওগো, হ্যাঁ গো, তোমার নাম কি গো? আমার নাম নক্কি। হ্যাঁ নক্কি, বাবা 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 বাবা, আমার বইয়ের নাম নক্কি, যেমনি রূপসী তেমনি নামের হ্যাঁ হ্যাঁ, নক্কি নক্কি, কি সুন্দর লাগছে তোমাকে। এমন লজ্জা করছি। লজ্জা কেন? আমি তোমার স্বামী না, তুমি আমার বউ না। না, এই আমার শ্বশুরই লাগছে। এই ওরকম করতে নেই নক্কি, তুমি তুমি একটা আমাকে গান শোনাবে? না, তুমি আগে শোনাও। ঠিক আছে, আমার নক্কিকে আমি গান শোনাবো না? হ্যাঁ তাই তো। মরিব মরিব সখী, আমি দাঁত বের করে মরিব, আর এমন সুন্দর নূতন বউটি কাকে দিয়ে যাব? ওগো এমন সুন্দর নূতন বউটি কাকে দিয়ে যাব? লক্ষ্মী মরিব মরিব সখী, আমি দাঁত বের করে মরিব, মরিলে বাঁধিয়া রেখো আমরা গাছের ডালে, আমি আমড়ার চাটনি খাই গো ভালো, তেঁতুলের চাটনি লাগে না ভালো, আমড়ার চাটনি খাই গো ভালো। লক্ষ্মী লক্ষ্মী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি একটা গান শোনাও না। আমি গান শোনাবো? হ্যাঁ শোনাও। আমি বধুর লাগিয়া পরোটা ভাজিলাম, বিড়ালে খাইয়া গেল। আমি বধুর লাগিয়া পরোটা ভাজিলাম, বিড়ালে খাইয়া গেল। বাবা বাবা, না গিলি, আমার ময়দা এনে দাও, তুমি আমাকে পরোটা বানিয়ে দিও। আমার বন্ধুর থাকে হলো না রে, বন্ধুর ভাগ্যে হলো না রে, ডাল লাগিয়ে পরোটা ভাজা, বন্ধুর
আবার ওই দয়ালের দোকান থেকে ময়দা এনে দেবো, সাদা তেল এনে দেবো, তুমি আমাকে পরোটা বানিয়ে দিও, আমি বসে বসে খাবো। লজ্জা করছে। নকি নকি আমার কাছে একটু এসো না। কেন? তোমার মুখে একটা চুমুক। না এই সর্বনেই তোমার। এসো না, এসো, নতুন বউ কত সময় থাকবে। কি কি তোমার মুখে চুমু খেতে যাচ্ছি আর খোঁচা খোঁচা দাড়ি লাগছে মনে। দেখো না, আমার জন্ম থেকে মুখে দাড়ি বেরিয়েছে। হ্যাঁ, মেয়ে ছেলের মুখে দাড়ি বেরোয়? নকি নকি তোমার মুখটা একটু দেখাও না। না, আমার লজ্জা করছে। একটু দেখাও দেখি তোমার মুখটা। দেখবে দাদা রে, এইবার আমার মুখ দেখবে। আমার মুখটা। বাবা ঘটক, কি তুই যে ফুটুকে সাজিয়ে আনছিস, তবে রে সবার ঠাকুর পুরো বয়স মিলবে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে যাবো সারা। মার মার, তুলো ধোলা কর, তুলো ধোলা কর, আর বিয়ে করবি বুড়ো বয়সে। হ্যাঁ, এত শখ। ওরে বাবারে, মরে যাবো, মরে যাবো। হ্যাঁ, তোর মেরে তোর মতো ঠাকুরের দরকার নেই। এই বাবা, এ বাবা, এ বাবা রে, বাবা রে, ওরে বাবা রে, আমার টাকা গেল, আমার সব গেল রে। দেখেছিস ভাই কি শখ? দাদা টাকা দিয়েছে? হ্যাঁ, টাকা তো ঝেড়েছি। শালা ঠাকুর, তুমি আবার বিয়ে করবে? গায়ের লোক তোমাকে কত সম্মান করে, হাজার হাজার জন্মান তোমার, তুমি পুজো করে বেড়াও। এখন বুড়ো বয়স আবার বলছে কচি মেয়ে বিয়ে করবে। এদা, তাহলে এরপরে আরেকটা পুঁজি কি করবি? চল দেখি অন্য বেশি ধান্দায় যেতে হবে। ঠিক আছে, চল আমরা এক্ষুনি গান করতে করতে চলে যাই। আর শুনছে বলি চল, আমার কথা চল, আমার সঙ্গে প্রেম করেছে তোর ছোট বোন। আর শুনছে বলি চল, আমার কথা চল, আমার সঙ্গে প্রেম করেছে তোর ছোট বোন।